কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম জোড়াবাড়ির লোকেরা অর্থাৎ গ্রেট বেঙ্গল ক্যাটারার একটা বড় কাজের সুযোগ পেল শ্যামলীর জন্যই। মন্ত্রীর মেয়ের বিয়ে, সেই কাজটা পেতে চেয়েছিল অরুণাভ আর তৃষা, কিন্তু বাদ সাধল শ্যামলী। ওর প্রেজেন্টেশন, ওর বোঝানোর ক্ষমতা ওকে কাজটা পাইয়ে দিল। ভরসা করেছেন মন্ত্রীমশাই, সেই জন্য ওরা পরিবারের লোকজন সকলে মিলে কাজে নেমেছে। ওদের যে কর্মচারীরা ছিল অরুণাভ সকলকে বেশি টাকার লোভ দেখিয়ে নিজেদের কোম্পানিতে জয়েন করিয়ে নিয়েছে। এখন ওদের লোকজনও নেই, তাই পরিবারের লোকেরা সকলে মিলে এই বিয়েবাড়ির কাজে হাত লাগিয়েছে। খুব যত্ন করে ওরা সমস্তটা করছে। মেয়ের বিয়ে বলে কথা, নিজেদের বাড়িরই মেয়ে মনে করেছে। এদিকে অনেকে খোঁজ করছে শ্যামলী যে গুলি লাগলো কারা এই কাজটা করেছে। শ্যামলী আন্দাজ করতে পারছে অরুণাভ ভৌমিক হতে পারে, কিন্তু এখন এই সব দিকে মন দেওয়ার সময় নেই। বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয় সেইটা দেখতে হবে। এদিকে মন্ত্রীর মেয়েকে সাজাচ্ছে এই পরিবারেরই বড়রা সকলে। সাজাতে সাজাতে খালি দেখছে ওর ফোনটা বেজে উঠছে। ফোন কেন বাজছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা তখন ওদের বলল, আমাকে 10 মিনিট ছেড়ে দেবেন, 10 মিনিট পর আমি ডেকে নিচ্ছি। ওর একটা বয়ফ্রেন্ড ছিল, সে সমানে উত্ত্যক্ত করছে। ওকে বুঝতে পারেনি মেয়েটা ভালো ছেলে না, বাবার সম্পত্তি দেখে ভাব ভালোবাসা করেছিল, কিন্তু সরে গেছে ওর কাছ থেকে। ছেলেটা ওকে কিছুতেই ছাড়ছে না, বিদেশে চলে যাবে, আমেরিকাবাসী। ছেলেটা বলছে, তোকে ওই মণ্ডপেই আমি বিয়ে করব, তুই কি ভেবেছিস আমাকে ছেড়ে চলে যাবি? ভয় পাচ্ছে, বলেছে তুমি আর আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। তুই টাকারি করছো কেন? এদিকে ও দরজাটা খুলতে ভুলে গেছে, লক করেছিল। তারপর ভাবলো যে কে যেন বাইরে ধাক্কা দিচ্ছে। দেখেছিলাম শ্যামলী, অনিকেত, আরও কিছু জন আসছে মেয়ের কতদূর সাজগোজ হলো দেখার জন্য। বিয়ের সময় হয়ে যাচ্ছে, ওরাও আসছে। এদিকে দরজায় ঠকঠক করছে। ও দরজাটা খুলে দিল, ভাবছে যা ওরা সাজাতে এসেছিল এসে গেছে, আমি ভুল করেছি। সেই সময় দেখছে যে ওর বয়ফ্রেন্ড এসে হাজির। বলছে, তুমি এখানে? বললো, তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেবো? তোকে আমি এই মণ্ডপেই বিয়ে করব, আর সকলকে বলে দেবো যে তোর সাথে আমার একটা সম্পর্ক ছিল। হাত টেনে ধরেছে, কিছুতেই ওকে ছাড়ছে না। সেই সময় অনিকেত, শ্যামলী চলে এসছে। অনিকেত ছেলেটাকে বেদম মারছে। জানতে চেয়েছে কে, বলেছে আমি কনের দাদা। তোর সাহস হয় কী করে ওর হাত ধরার? তুই দেখ তো তোর কী অবস্থা করি। ওদিকে অরুণাভ আর তৃষা ভেতরে ঢোকার জন্য সাজ পোশাক অন্যরকম করে এসছে। নকল পোশাকে ওরা লাইনে দাঁড়িয়ে ভাবছে যে শ্যামলী আর অনিকেত যদি এদিকে চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে। ওরা আসার আগেই ঢুকতে হবে, কিন্তু ওরা রিপোর্টার হয়ে এলেও ঢুকতে দিচ্ছে না সিকিউরিটিরা। সেই সময় অনিকেত শ্যামলী ওপাশ দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে শ্যামলী কীরকম খটকা লেগেছে, বলছে মুখটা যেন চেনা চেনা লাগছে। মুখ ঘুরিয়ে নিয়েছে। দেখেছি একটা বিশেষ কাজের জন্য, রান্নার জন্য শ্যামলী অনিকেতকে ডাকা হয়েছে। ওরা ভেতরে চলে গেল। এরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, ভাবছে কি করে ঢুকবো। এদিকে যে ছেলেটাকে ওরা মারলো, কনের বয়ফ্রেন্ড, সে বাইরে চলে এসছে। শ্যামলী, অরুণাভ অপেক্ষা করছিল ছেলেটার জন্য। বলছে, কি ব্যাপার, তোমার সাথে কি ঘটেছে? ও তখন জানিয়েছে, বলছে আমি চাই যাতে এই বিয়েটা না হয়, পণ্ড হয়ে যাক সেটাই। এরাও বলল, আমরা তোমার সাথে আছি, তুমি আমাদের যদি সাথ দাও তাহলে আমরা কাজটা সহজে করতে পারি। আমাদের তো ভেতরে ঢুকতে দিচ্ছে না, কি করে ঢুকবো? তখন বলল, পেছন দিকে একটা দরজা আছে, আমি যখন ওর সাথে প্রেম করতাম আমি পেছন গেট দিয়ে বাড়িতে ঢুকতাম। তখন বললো যে বাইরে তো অনেক পাহারা, পেছন দিকে
পাহারা নেই? বললো না ওখানে নেই। বলছে আমাদের একটু পথ দেখাবে আর এই তৃষাকে নিয়ে তুমি ভেতরে ঢুকবে, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমার কাজও উদ্ধার হবে আমাদের কাজও উদ্ধার হবে। ও তাতে রাজি হয়ে গেল। সিকিউরিটির ও ড্রেস পরবে, সমস্ত জানে কোথায় কি আছে না আছে। তৃষা চলে গেল ছেলেটার সাথে, ভেতরে অনায়াসে ঢুকে গেল, জানতে পারলো না শ্যামলী অনিকেতেরা। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কনেকে নিয়ে যাওয়া হয়েছে, বর এসছে, আর খাবার দাবার পাহারা দিচ্ছে অপরাজিতা মল্লিক। শ্যামলী যেতে চাইছিল কিন্তু ওকে আটকে দিয়েছে, বিয়ের জায়গায় থাকতে বলা হয়েছে। দেখেছি অনিকেত আর শ্যামলী নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, ওদের সুন্দর করে ফুলসজ্জা হয়েছিল, ওরা সকলে মিলে আনন্দ উৎসবে মেতে উঠেছিল। শ্যামলী রান্না করেছিল পোলাও মাংস, খেয়ে আপ্লুত সকলে, কতদিন পর ওরা এত খুশি হয়েছে। এই স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ক্যাটারিংয়ের কাজটা করতে এসছে, শ্যামলীর জন্যই সমস্তটা সম্ভব হয়েছে, না হলে তো ওরা ভেবেছিল ওদের গেট বেঙ্গল ক্যাটারার ডুবে গেল। অরুণাবর ভূমিকা কম নয়। তারপর দেখেছি বিয়ের কাজ আস্তে আস্তে হচ্ছে। অপরাজিতা মল্লিক রান্নার জায়গায় দায়িত্ব ছিল, সেইখানে কনের বয়ফ্রেন্ডটা সিকিউরিটি গার্ড বেশে টুকি মারছে। ঢুকে গেছে তৃষা অন্য ড্রেস পরে, এসছে শুকতারার লোকজন যাতে ওকে ধরতে না পারে, ওদের মতোই পোশাক আশাক পরেছে। তারপর দেখেছি তৃষা একটা কিছু নিয়ে মাটনের মধ্যে মিশিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘি মেশাচ্ছে। হঠাৎ পেছনে কাঁধের কাছে একটা হাতটা দেখেও ভয় পেয়ে গেছে। বলছে তুমি কে, কী মেশালে তুমি? বুঝতে পেরেছে এটা বড় মামির গলা। ভাবছে এই রে আমি ধরা পড়ে যাব, চুপচাপ দাঁড়িয়ে আছে। বলছে সাড়া দিচ্ছ না, কী মেশালে তুমি মাংসর মধ্যে? হাত থেকে শিশিটা নিয়ে নিয়েছে, দেখছে শুকতারা লেখা। তখন ও একটু ভরসা পেয়ে তাকিয়েছে। বলছে অপরাজিতা মল্লিক তুমি ঘি মেশালে? বলছে হ্যাঁ ওই আর কি, মাটনের শেষের দিকে একটু যদি ঘি দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো হয়, তাই আমি মেশাচ্ছিলাম। বলছে তাহলে তুমি আগে বলোনি কেন, চুপ করেছিলে কেন? বলছে আমি বলিনি, একটু থতমত খেয়ে গেছিলাম, কি জানি কি বলবেন, সেই জন্য আমি চুপ করেছিলাম। বুঝতে পারেনি অপরাজিতা মল্লিক। ওদিকে সিঁদুরদানও হয়ে গেল। হওয়ার পর খাবার দাবার পরিবেশন করা হবে, বর বউকে নিয়ে একটা ঘরের মধ্যে আনা হলো। সকলের মন খারাপ, মেয়ে সকলকে প্রণাম করলো, মা বাবা চোখে জল। বলছে তুই আর কান্নাকাটি করিস না। ওরা সকলে একটা ঘরের মধ্যে বসলো, সুন্দর সাজানো। এবার খাবার দাবার আয়োজন করা হয়েছে, অপেক্ষা করছে তৃষা। এইবার ঘটনাটা ঘটবে, শ্যামলীকে কিছুতেই এদিকে আসতে দেওয়া যাবে না। কনের মা বলল তোমরা তো এতক্ষণ ধরে কাজ করছো, আমিও রান্নার জায়গায় যাব তোমাদের সাথে। শ্যামলীর সাথে আসছিল, হঠাৎ শ্যামলীকে কে ডেকে নিল। কনের মা আসছে দেখে কনের যে বয়ফ্রেন্ড সে পাটা বাড়িয়ে দিল, পাটা বাড়িয়ে দিতেই উল্টে পড়ে গেছে। তখন শ্যামলীরা সকলে মিলে তাকে ঘরের মধ্যে নিয়ে গেল, ওকে এখানে আসতেই দিল না। অরুণামুকে মেসেজ করে দিল শ্যামলী যে কাজ হয়ে গেছে, ও খুব খুশি। তারপরে আড়াল থেকে ওরা সব দেখছে কি করে। এবার সকলকে খেতে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। খেতে খেতে হঠাৎ ওরা পেটের ব্যথায় সব এক এক করে ধরাশায়ী হয়ে যাচ্ছে, সবাই মাটিতে শুয়ে পড়ছে। ভাবছে কি হলো, এরকম হলো কেন? বরকনেরও একই অবস্থা, ভাবছে কি হয়েছে। এদিকে বাইরে কিছু লোক জড়ো করেছে ওই বয়ফ্রেন্ড, সে তাদেরকে শিখিয়ে দিয়েছে। প্রেস মিডিয়া চলে এসছে, বলেছে যে এটা নিশ্চয়ই বিরোধী পার্টির কাজ, গেট বেঙ্গল ক্যাটারার ওদের টাকা খেয়ে এই আপনার মেয়ের বিয়েটা পণ্ড করতে চাইছে, অনেক হয়তো মারা যাবে লোকজন। তৃষা আড়াল থেকে দেখছে, এরা তো অবাক, কী হলো হঠাৎ, এরকম অবস্থা কি করে হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন নিশ্চয়ই খাবারের মধ্যে কিছু আছে। পুলিশ চলে এসছে, অ্যাম্বুলেন্স এসছে, এক এক করে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে। এত বড় ক্ষতি ওরা মেনে নেবে না কিছুতেই, সেটাই স্বাভাবিক।
এদিকে অপরাজিতা মল্লিক তার বৌমাকে বলছে, তোমাকে একটা কথা বলা হয়নি শ্যামলী, বলবো করেও আমি বুঝতে পারিনি তৃষার কথা বলল, মেয়েটার মুখ দেখতে পায়নি, কিন্তু একটা কি মেশাচ্ছিল, বুঝতে পেরেছে কেউ ওদের পেছনে লেগেছে ওদের বদনাম করার জন্য। এবার কি হবে, ওরা এবার বিপজ্জনকভাবে ফেঁসে গেছে। রিপোর্টাররাও বলছে এটা নিশ্চয়ই বিরোধী পার্টির কাজ। আর অরুণাভ ভৌমিক বলেছিল যে এদের টাকা পয়সা নেই, লোকবল নেই, দেখবেন পচা খাবার দাবার রান্না করে খাওয়াবে। এবার স্বাস্থ্যমন্ত্রী বলছেন ওই যে নিউ গেট বেঙ্গল ক্যাটারালের মালিক এসেছিল, সে বলেছিল এরা পচা জিনিস দিয়ে রান্না করবে। এরা আমাদের বাড়ি ঢুকে এসেছিলো, এদেরকে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিইনি, হঠাৎ করে চলে এসেছিলো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। আমি ওই মেয়েটার উপর ভরসা করেছিলাম, সকলকে অ্যারেস্ট করে নিয়ে যান। শ্যামলী বলছে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের ফাঁসিয়ে দিয়েছে, আমি ঠিক প্রমাণ করেই ছাড়বো যে আমরা নির্দোষ। বয়স্ক মানুষগুলোকে আপনারা ছেড়ে দিন, আমাদের নিয়ে যেতে চান তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা অন্যায় হচ্ছে, আমরা কিছু করিনি, প্রমাণ কি করে করবে। সকলে ওদেরকে ছেঁকে ধরেছে। ওরা একটুখানি সুখের মুখ দেখতে গিয়েছিল, সেই সময় অরুণাভ আঘাত আনলো। কী করে শ্যামলী নির্দোষ প্রমাণ করবে? এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, এমন কিছু মিশিয়ে দিয়েছে যার জন্য পরপর খাবার খাচ্ছে আর অসুস্থ হয়ে যাচ্ছে। রান্নাটা ভালোই ছিল ওরা বলেছিল, হঠাৎ কি হলো? এইভাবে দেখছি একটা বিপর্যয় নেমে এলো জোড়াবাড়ির লোকেদের ওপর। কি করবে ওরা, কিভাবে নিজেদেরকে বাঁচাবে? মন্ত্রীর বাড়ির বিয়ে বলে কথা, তাতে এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিপূরণ কে দেবে? প্রেস মিডিয়া সমস্ত জায়গায় বদনাম ছড়িয়ে পড়ল। অরুণাভ, তৃষা আর কনের বয়ফ্রেন্ড খুব মজা পাচ্ছে, ভাবছে জব্দ করে দিয়েছি সকলকে। বাঁচবে কি না কনে আর বর তার কোনো ঠিক নেই। স্বাস্থ্যমন্ত্রী বলল গাড়ি বের করো, আমি ওদের দেখতে যাব। শ্যামলী কী করবে সেটাই আমাদের দেখার। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।